নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া পিসা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। গরমটা বেশ পড়েছে, তার জন্য নিয়ে এসেছি একটা ইউনিক রেসিপি। পেটটাও ঠান্ডা রাখবে আর স্বাস্থ্যকর খাবার। সেই খাবার কী রেসিপি নিয়ে এসেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সঙ্গে থাকবে, পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকন প্রেস করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, ভিডিওটাকে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তাই চলো শুরু করি। আজকের রেসিপি হচ্ছে মুগ পোস্ত। মুগ পোস্ত আমি কীভাবে করছি সেটাই তোমাদেরকে বলবো। এই মুগ পোস্ত যেমন গরমে পেট ঠান্ডাও রাখে আর একটা স্বাস্থ্যকর খাবারও। তাই চলো শুরু করা যাক। মুগ পোস্ত করার জন্য আমি মুগ ডাল ভিজিয়ে রেখে দিয়েছি। 3 থেকে 4 ঘন্টা ভেজালেই মুগ ডাল ভালোই ভিজে যায়। আর ভালো করে এটা ধুয়ে নিতে হবে, যে জলের যে ফেনা ভাবটা রয়েছে সেই নোংরা ভাবটাকে ভালো করে পরিষ্কার করে ডালটা ধুয়ে নিতে হবে। তাই চলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার সুন্দর হয়ে গেছে। এই ডালটা আমি সরিয়ে রাখছি। আর কি ব্যবহার করছি বলে দিই। আর এর মধ্যে লাগবে পোস্তটা আমি এর মধ্যে নিয়ে রেখেছি। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করব। ঝালটা তোমাদের প্রয়োজন মতন দেবে, তোমরা কীভাবে ঝাল পছন্দ করো। আর রয়েছে এর মধ্যে ঝিঙেগুলো কয়েকদিন ধরেই বেশ ছিল ঘরে, ভাবছিলাম কি রান্না করা যায়। তাই ভাবলাম চলো আজকে তোমাদেরকে এই ঝিঙে দিয়েই একটা ইউনিক রেসিপি তৈরি করে দেখাই। একদম স্বাস্থ্যকর খাবার, আর এই গরমে পেটটাও ঠান্ডা থাকবে। গরমে এই গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে এই মুগ পোস্ত খেতে। এদিকে দেখো ঝিঙাগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পোস্তটাও বেটে নিয়েছি। পোস্তটা আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর ঝিঙাগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর এই ডালটাও বেটে নিয়েছি, মুগ ডাল। এই যে ডালটা বাটা হয়েছে, এই ডালের থেকে আমি হাফ হাতা মতন তুলে রাখবো। দেখো আমি হাফ হাতা মতন এই তুলে রাখছি। এটা আমার পরে কাজে লাগবে। কি করব সেটা জানতে গেলে কিন্তু ভিডিওটা দেখতে হবে। তা দেখো 1 হাতা মতন আমি সাইড করে রেখে দিলাম একটা বাটিতে। কি করব সেটা তোমাদের পরে বলছি। তা চলো এই ডালটা যে রয়েছে, ডালের মধ্যে সামান্য পরিমাণ কালো জিরে, সামান্য পরিমাণ নুন, একটু চিনি, যেহেতু চিনি লঙ্কা দিয়েছি তাই একটু চিনি আর হলুদ দিলাম। তোমরা চাইলে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। তা দিয়ে নিলাম। এইগুলো আমি বড়া করে নেব। তা চলো প্রথমে বড়া করে নেওয়ার জন্য আমি কিন্তু ওদিকে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। আর কড়াইটা গরম হতেই তেল দিয়ে দিচ্ছি। বড়া করার জন্য ছাঁকা তেলে বড়া করার কোনো দরকার পড়ে না, হালকা তেল দিয়ে বড়া করার চেষ্টা করবে, কেননা এটা বড়া হবে। তাই হালকা তেল দিয়ে বড়া করলে ভালো লাগবে। আমি এই কড়াইতে ভালো করে গরম করে নিয়ে তেলটা বড়াগুলো করে নিচ্ছি। বড়াগুলো এক এক করে দিয়ে এপিট করে ভালো করে ভেজে নিই। তাই চল আগে বড়াটা করে নিই, তারপর আবার ফিরে আসছি। এই গরমের দিনে এই মুগ পোস্ত রান্নাটা খেতে কেমন ভালো লাগবে, পেটটাও ঠান্ডা লাগবে। আর খুবই অল্প পরিমাণ জিনিস দিয়ে, ঘরোয়া জিনিস দিয়েই রান্না করা যায়। আর খুব তাড়াতাড়ি রান্নাটা করা হয়। তোমরা এইভাবে করে দেখবে, আমার মনে হয় অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমার ভালো লেগেছে বলে আজকে তোমাদের সঙ্গে আমি রান্নাটা শেয়ার করছি। তাতে কথা বলতে বলতে বড়ার কিন্তু 1 পাট হয়ে গেছে। এবার বড়াটা উলট পালট করে দিলাম। এবার বড়াটা আমি নামিয়ে নেব। এপিট করে ভালো করে ভেজে নিয়েছি। তাহলে এই বড়াগুলো নামিয়ে নিয়ে আরও কিছুটা রয়েছে ডাল বাটা, সেইগুলো দিয়ে দিচ্ছি। সেগুলো বড়া করে নিচ্ছি। এই বড়া করে নিয়ে তারপর রান্নাটা শুরু করব। বড়াগুলো ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই তেল অ্যাড করলাম। তেলটা সামান্য পরিমাণে দিলাম, খুব বেশি না। এবার এর মধ্যে ফোড়নে দিচ্ছি কালো জিরে আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ব্যাস, এর মধ্যে আর কিছু লাগবে না। এইবার যে ঝিঙাগুলো আমি কেটে রেখে দিয়েছি ডুমো ডুমো করে, এইগুলো আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি অ্যাড করব সামান্য পরিমাণ নুন আর সঙ্গে দিচ্ছি হলুদ। এইবার ঝিঙের সাথে নুন আর হলুদটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটাকে ভাজা করতে হবে। ঝিঙে যত সুন্দর করে ভাজা হবে, রান্নার স্বাদটাও তত সুন্দর হবে আর খেতেও দারুণ লাগবে। গরম ভাত রুটির সাথে দারুণ লাগবে এই মুগ পোস্ত খেতে। ঝিঙাগুলো ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে সিম করে গ্যাসটা ঝিঙাটা ভাজতে হবে। দেখো একবার আমি নাড়িয়ে নিচ্ছি ভালো করে। ঝিঙা অনেকটাই হয়েছে, আর একটু ঝিঙাটা ভাজা হতে হবে। এইবার দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম, কেমন ঝিঙে থেকে জল বেরিয়ে এসছে। ঝিঙে যখন কাটা হবে
কেটে জলের মধ্যে না দিয়ে ঝিঙেটা ছাড়িয়ে নিয়ে জলে ধুয়ে তুলে নেবে, তাহলে বেশি জল বেরোবে না। এইবার যে মুগটা আমি রেখেছিলাম 1 হাতা মতন, সেই মুগ ডাল বাটাটা দিয়ে দিলাম। এইবার দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে বড়া। এই যে বড়াগুলো ভেজেছি, এখান থেকে আমি 4টে বড়া সাইড করে রেখে দিচ্ছি। এটা কী কাজে লাগবে শেষে বলবো। এবার বাকি বড়াগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার খুব সুন্দর করে এটাকে মিক্সড করে নিতে হবে ঝিঙের সাথে। বড়া, ডাল আর পোস্ত বাটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে ঝিঙের সাথে, তাহলে এর মধ্যে যে নুন ঝালটা রয়েছে সেটা সমানভাবে ঝিঙের মধ্যে ঢুকে যাবে। এইবার যে বাটিতে পোস্ত বাটা ছিল, সে বাটি জলটা ধুয়ে দিয়ে দিলাম। ব্যাস এইটুখানি জল এর মধ্যে দেবো, আর জল অ্যাড করব না। এবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি জলের সাথে, পুরো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো, রান্নাটা হতে দেবো। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। চলো এটা রান্না হতে দিই, তারপর ফিরে আসছি। তারপর কি করব, সেই রেসিপিটা তো রয়েই গেছে। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর এত অবধি ঘনভাবে মাখা মাখা করতে হবে। এর মধ্যে আমি 1 চামচ মতন চিনি অ্যাড করলাম, আর অল্প পরিমাণ নুন অ্যাড করলাম, নুনের পরিমাণ যেহেতু কম ছিল। এবার ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি ঝিঙের সাথে, পোস্তর সাথে চিনিটা, তাহলে সুন্দরভাবে মিশে যাবে। এবার রান্না কিন্তু এখনও বাকি আছে। এখানে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এরপর কি করব সেটা দেখবে না, তাই চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। চলো সার্ভ করে দেবো। আমার কেমন লাগলো আজকের রেসিপিটা সেটা কিন্তু কমেন্ট করতে তোমরা ভুলবে না। এই রেসিপি গরম গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবে, মুখে লেগে থাকবে, বারবার খেতে ইচ্ছা করবে। চলো প্রথমে সার্ভ করি, তারপর দেখাবো কি বাকি ছিল করার। বড়াটা তুলে রেখেছিলাম, সেটা দিয়ে কি করবো সেটাও তো দেখতে হবে। এবার পুরো পরিমাণ ভালো মতন করে সার্ভ করে নিচ্ছি। এরপর যে বড়াটা আমি রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। আমি যে 4টে বড়া তুলে রেখেছিলাম, সেই 4টে বড়া এখানে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। এরপর কি করছি দেখো তোমরা, এই 4টে বড়া দেওয়ার পর এর ওপর দিয়ে সুন্দরভাবে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। এইভাবে তোমরা করে দেখো, যখন গরম ভাতের সঙ্গে মুখে পড়বে না, ওফ দারুণ দারুণ লাগবে খেতে এই মুগ পোস্ত। কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট করতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা হাইপ করে দিও, আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও কিন্তু। তাহলে আজকে এই অবধি, আবার নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।